বড় বোন পরপুরুষ সহ ধরা খেল ছোট বোনের কাছে। বড় বোন কল্পনাও করতে পারেনি যে এই সময় তার ছোট বোন চলে আসবে। এখন কি করবে? এখন তার ভালোবাসার নাগরকে কোন জায়গায় লুকাবে সেটা নিয়ে ব্যস্ত। আর ছোট বোন সমান তালে দরজায় নক করে যাচ্ছে। এখন বড় বোন তো এখন ব্যস্ত হয়ে পড়েছে। হায়, হায়! এখন আমি কি করি? এখন যদি আমার ছোট বোন তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলে তাহলে তো সমস্যা। এখন তার মাথায় কাজ করতেছে না যে কোন জায়গায় তাকে লুকিয়ে রাখবে। এখন সে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না। শেষ পর্যন্ত ওয়াশরুমে লুকানোর চিন্তা করল। কিন্তু তার তাৎক্ষণিক মনে হলো যে না এই জায়গায় লুকিয়ে রাখলে সমস্যা। যেকোনো মুহূর্তে আমার বোন এসে তো সে ওয়াশরুমে যেতেই পারে না। এখানে রাখা যাবে না। একটা কাম করো তুমি এই সাইডে লুকাও। বলল যে, "না, এই সাইডে লুকালে তোমাকে দেখা যায়।" আর এইদিকে তার ছোট বোন কিন্তু সমান তালে দরজা নক করে যাচ্ছে। এখন সে এখান থেকে জবাব দিচ্ছে, "তুই দাঁড়া, আমি আসতেছি।" কিন্তু সে আর দরজার কাছে যাচ্ছে না। সে কিন্তু তার ভালোবাসার নাগরকে লুকানোর জন্য ব্যস্ত। ভাই, এই যে বউটাকে দেখতেছেন না? ইনি হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের বউ। প্রবাসী ভাই কত অক্লান্ত পরিশ্রম করতেছে প্রবাসে। আর তার বউ দেখেন তার ভালোবাসার নাগরকে নিয়ে এসেছে বাসায়। এই দুজনকে কিন্তু শায়েস্তা করবে তার ছোট বোন। একটু পরে খালি অপেক্ষা করেন। দেখেন, তাকে কিন্তু ব্যালকনিতে লুকিয়ে রাখলো। সে ভাবতাছে যে এখানে লুকিয়ে থাকলে মনে হয় তাকে আর দেখে ফেলবে না। এখন দেখেন সে দরজায় গিয়ে তার ছোট বোনকে নিয়ে আসলো। এখন তার ছোট বোন বলতেছে, "কি ব্যাপার আপু? তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? তুমি তো আগে পরে এরকম দেরি করো নাই।" আর এইদিকে দেখেন পায়চারি করতাছে সেই ভালোবাসার নাগর। এখন দেখেন সেইখানে এসে বলতেছে, "আপু শোনো, আজকে না আমার শরীরটা অনেক টায়ার্ড আপু, ভালো লাগতেছে না।" এই কথা বলে যখন বিছানায় বসে পড়েছে তখনই দেখতাছে যে বিছানাটা এলোমেলো। তার সন্দেহ হয়। পরেই দেখেন তাৎক্ষণিক তার চোখ চলে যাবে খাটের কোণায় যেখানে লুকিয়ে আছে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো দিয়ে সে ধরতে পারবে। কি ব্যাপার? ঘড়ি, চশমা এই জিনিসগুলো তো আমাদের বাসায় কেউ ব্যবহার করে না। আপু তার মানে আমি বুঝতে পেরেছি। তোমার যার সাথে সম্পর্ক ছিল তুমি তাকে বাসায় নিয়ে এসেছো। সে অবশ্যই ঘরের ভিতরেই আছে। এইজন্য তুমি দরজা খুলতে দেরি করতেছো। এখন দেখেন তার ছোট বোন কিন্তু অনেক চালাক চতুর। সে এখন সব দিকে খোঁজা শুরু করতেছে যে কোন জায়গায় আছে আপু, এখনো সত্যি কথা বলো, নইলে কিন্তু পেলে কিন্তু তোমার আপু খবর আছে। এখন দেখেন সে পুরো বাড়ি চেক দিচ্ছে। আর এইদিকে তার বড় বোনের দেখেন মন অনেক খারাপ। হায়, হায়! যদি ধরা পড়ি। ভাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আমি অনুরোধ করে বলি এইজন্যে, কারণ এখান থেকে অনেকজনের সতর্ক হবে। যেমন দেখা যায় যে ভাইরা প্রবাসে থাকেন। অনেকদিন যাবৎ প্রবাসে থাকেন, আপনারা আসেন না। হয়তো টাকার জন্য গিয়েছেন, পরিবার পরিজনের জন্য ভাই খুব ভালো করেই জানি। কিন্তু ভাই অন্তপক্ষে আপনাদের বউদেরকে আপনারা সময় দেন। আপনাদের কপিলদেরকে বলে আপনারা একটু সময় নিয়ে বাড়িতে আসেন ভাই। কারণ নইলে, কারণ বুঝতেই তো পারছেন হিতে বিপরীত হয়ে যায় ভাই। সব প্রবাসীর বউরা কিন্তু ভাই খারাপ না। আমি সবাই প্রবাসী ভাই-বোনের আছে যারা সবাই ভালো। অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে অনেক ভালো ভাই। তারা স্বামীর জন্য থাকে। কিন্তু কিছু, কিছু যে এইরকম কুলাঙ্গার আছে যারা প্রবাসীর বউকে ফুসলিয়ে-ফাসলিয়ে এরকম মানে ভালোবাসার জালে আবদ্ধ করে ভাই সংসারটা ভাঙার জন্য ভাই। এজন্য অনুরোধ করতেছি ভাই প্লিজ আপনারা আপনাদের বউকে সময় দিন। আর আপনাদের বউকে অবশ্যই এরকম কালপিটদের সাথে মিশতে দিবেন না ভাই কখনো ভাই প্লিজ। এই দেখেন পরে তার ছোট বোন তাকে শিক্ষা দিচ্ছে যে, "আপনার জন্য আমার বোন জামাই কত কষ্ট করে আর আপনি এসেছেন সাজানো সংসারটা ভাঙতে না?" এখন দেখেন সেই কালপিটটাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ভাই। এই স্কুল পড়ুয়া আপু কেমন শিক্ষা দিল? তার উচিত জবাব দিয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভাই। এখন দেখেন সে গিয়ে রাগে একদম খাটে বসে পড়ল। মানে তার মাথা ঠিক নাই। ছি, ছি আপু এই কাজটা কেমন করে করলো, হ্যাঁ? আমার দুলাভাই কত কষ্ট করতেছে প্রবাসে। আপু তোর ভালোর জন্য সে প্রবাসে গিয়ে পড়ে রয়েছে। আর তুই কিনা ছি আপু ছি। আর এইদিকে দেখেন সেই প্রবাসীর বউ চিন্তা করতেছে, না এটা আমি মস্ত বড় ভুল করছি। আমি আর জীবনে এই রকমের কাজ করব না। সে নিজে, নিজে কিন্তু লজ্জিত। একটু পরে তার ছোট বোন এখানে চলে আসবে। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে সবাই সচেতন হবে। আর অন্তপক্ষে এই কালপিটদের কথা যেন কোনো প্রবাসী ভাইয়ের বউ বিশ্বাস না করে। আপনাকে অনেক সুখে রাখবো, তোমাকে অনেক ভালো লাগে, হ্যান-ত্যান এইসব যেন কোনো প্রবাসীর বউ বিশ্বাস না করে। তাহলে ভাই আপনাদের সাজানো গোছানো সংসারগুলো নষ্ট হয়ে যাবে। এইরকম কুলাঙ্গাররা খালি স্বপ্ন দেখাতে পারে। তারা কোনো স্বপ্ন গড়ে তুলতে পারে না। কখনো তারা বিয়েও করবে না আপু। এই করজোড়ে অনুরোধ করে বলি, এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র সচেতনমূলক। আপনারা এখান থেকে এই জিনিসটা একটা জিনিসে বুঝবেন যে এখানে সচেতনমূলকের জন্য বানানো হয়েছে যে আপনার প্রবাসী ভাইয়ের বউ হোক বা অনেকজনেই আছেন, এই ধরনের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। এখন এই ছোট বোন কিন্তু বড় বোনকে বলল, "বোন এসব জীবন আর করো না।" সে মাফ চাইলে আর জীবনে এরকম করবে না। আল্লাহ হাফেজ।